বাড়ি ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে দিলালপুর এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম হাসান আলী, বয়স 18 বছর। বাবার নাম মনসুর আলী, বাবা পেশায় কৃষক। সে ছেলে পরিবারের একমাত্র ছেলে। রবিবার রমজান মাস উপলক্ষে সে রোজা রেখেছিল। রোজা রেখেই পরিবারের অজান্তে রবিবার বিকেলের দিকে বাড়ির ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে চলে যায়। কিন্তু জমিতে যাওয়ার সময় আল টপকাতে গিয়ে ট্রাক্টর উল্টে ট্রাক্টরের তলায় চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর সোমবার তার নিথর দেহ মালদা থানার পক্ষ থেকে ময়না তদন্তে পাঠানো হয়। এই ঘটনায় মৃত যুবকের পরিবার সহ গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে কেউ ছিল না, ছেলেটা 11 ক্লাসে পড়ে, 18 বছর বয়স। তখন ওদের নিজস্ব ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরের চাবিটা নিয়ে গিয়ে ও জমি যাচ্ছে লেবেলিং করার জন্য। জমিতে যাওয়ার পর জমিতে পৌঁছে একটা আল ছিল, সেই আলটাকে টপকাতে গিয়ে গাড়িটা ব্রিজ বার দিয়ে আল থেকে মাথায় চোট পায়। মাথায় চোট পাওয়ার পর ওখানে লোকেরা সব এসে উদ্ধার করে। ততক্ষণ অলরেডি পড়ে গিয়ে শেষ হয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। হ্যাঁ, ঘটনাস্থলে মৃত্যু। ওদেরকে পুলিশ যায়, রেস্কিউ করে এবং কিছু মারা গেছে। পরিবারের লোকেরা আসছিল বলে বডিটাকে পুলিশের নির্দেশে রেখে আজকে সকালে মোড় করে নিয়ে এসে তাকে মৃত্যু ডিক্লেয়ার করা হয় এবং তারপর তাকে হসপিটালে নিয়ে এই মালদা থানাতে নিয়ে আসা হয়। তখন ওখান থেকে পোস্টমর্টম করা হয়। চরম অমানবিক ঘটনা। গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল তারই ছেলেদের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে গিয়ে মালদা শহরে ফেলে পালালো কেউ বা কারা। অসহায় বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অসহায়ভাবে বসে থাকতে দেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইনজীবী প্রসেনজিৎ দাস। তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে উদ্ধার করে আপাতত মাথা গোঁজার ঠাঁই করে দিলেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে। বৃদ্ধা শিবানী দাস জানালেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তার স্বামী মারা গেছেন। বর্তমানে রয়েছে 3 ছেলে 2 মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে, সংসার ছেলেপুলে রয়েছে। কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয়। বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নিজের রাস্তা নিজে দেখে নিতে বলে। এরপর কেউ বা কারা তাকে কান্দি থেকে মালদায় এনে রেখে চলে যায়। তাই এখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আমার ছেলেরা নিয়ে এলো, এসে বললো যে এই বাড়িটা বিক্রি করে দেবো, তুমি সাইন করে দাও। তাহলে কেন বললে সাইন করো, তবে থাকবে কি না থাকবে সেসব কিছু বললো না, বলে সাইন করো, বাড়ি গাছ পেয়েছি বিক্রি করে দেবো। সাইন করলাম, করে পরে বিক্রি করে দিল। 3-4 দিন পরে বলছে আমরা ছেলে বউ নিয়ে বাসায় চলে যাচ্ছে, তুমি এবার কোথায় যাবে সেইটা তুমি চিন্তা করি সেই রাস্তা দিয়ে যাও। তাই আমাকে এমনি করে বাড়ি করে দিলে আমি চলে এলাম। কারণ যখন এরকম কথা বললো তখন কোথায় গিয়ে থাকবো গা। 3 ছেলে 2 মেয়ে। একজন থাকে মালদাতে, একজনে থাকে মেদিনীপুরে, আর জামাই বড় ছেলেটা প্রথমে ছিল হলদিয়াতে, তারপরে দুর্গাপুরে এলো। মেজু ছেলে কলিয়ারিতে ধানবাদের কাছে ভুলি বলি জায়গা আছে, ওইখানে মেজু থাকে। তাহলে আমি সেই টুকটুকের বাসে নেমে দাঁড়িয়ে যাচ্ছি। এক টুকটুক কাউলা আপনার কোথায় যাবে, আপনার কোথায় যাবো তো আমি তো বলতে পারছি না। চলুন আপনাকে হাসপাতালের ওইখানে নিয়ে যাবো। ওই ট্রেনে নিয়ে এলো রোডের ধারে। জায়গাটা কী নাম আমি কিছু জানি না। আমাকে ওইখানে সব জিনিসপত্র নামিয়ে দিয়ে বললে আপনি এখানে থাকুন, আমি এসে নিয়ে যাব। সে আর এলুই না। তারপরে সব ওই লাইনের লোকরা আমাকে এইভাবে এনেই হাসপাতালে ফেলেছে কালকে রাত্রিবেলায় 7:30 8টায়। আদি বাড়ি আমার কান্দি, বাপের বাড়ি, শ্বশুরবাড়ি বর্ধমান। ছেলেরা এমনি ফেলে দিয়েছে, খোঁজও নেয় না, ফোনও দেয় না, ফোন নাম্বার দেয় না। জবরদস্তি এর কাছ থেকে তার কাছ থেকে একটু ফোন নাম্বার নিয়েছি, ফোন নাম্বারও দেয়নি। বললে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তুমি এবার নিজে কোথায় থাকবে থেকে দাও না। আমাদের সংসার আমরা দেখবো না, তোমাকে দেখবো, আমাদের বউরা দেখতে পারবে না। পরিষ্কার জবাব, বউরা বলে আমরা পারবো না।
এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইনজীবী প্রসেনজিৎ দাস জানান, চরম অমানবিক ঘটনা। এক 78 বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণ দুঃখজনক। তাই তিনি অসহায় বৃদ্ধার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে ওই বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য বৃদ্ধার মারফত আদালতে মামলা করতে চলেছেন। খুবই একটা অমানবিক ঘটনা। বাঁধ রোডের উপরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে কিছু জিনিসপত্র এবং একা পড়ে থাকতে দেখে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে কী ঘটনা ঘটেছে। যতদূর জানতে পারি যে তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে, তার 3টি ছেলে এবং 2 জন মেয়ে আছে। তার স্বামী মারা গেছেন এবং তাকে তার 3 সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁধ রোডের উপরে ফেলে যায়। আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েকদিনের জন্য করলাম এবং আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি। এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না, পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে। তো সেটা হোক, এই শাস্তিটা তাদের দরকার। এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে, এখন অসহায় বৃদ্ধা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তি প্রয়োজন এবং ওনার তো আগামী দিনের যে কটা দিন উনি বাঁচবেন অন্তত যাতে তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি।